আমাদের দেশের প্রেক্ষাপটে একটা মেয়েকে নিয়ে যদি এই ধরনের একটা ঘটনা ঘটুক চাই নাই ঘটুক, এটা নিয়ে যদি মানে নিউজ হয় অথবা মানুষের কাছে যায়, তখন কিন্তু ওই মেয়েটার জীবন বা ওই পরিবারকে কিন্তু দুর্বিষহ একটা সময় পার করতে হয়। আইনি সহায়তা পাওয়া একরকম, না পাওয়াটা আরেক রকম। কারণ তখন কিন্তু আইনি সহায়তা যদি ওনারা না পান, সেই ক্ষেত্রে কিন্তু ওনাদেরকে ওই সমস্যাটাকে ডিল করে করেই যেতে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এই ছবি বা হোয়াট এভার দেওয়ার পরে যে সমস্যাটা তৈরি হয়, ব্ল্যাকমেইলের শিকার হয় মেয়েরা। এবং একটা সময় কখন এই খবরগুলো বাইরে আসে, যখন সে আর এটাকে নিজে হ্যান্ডেল করতে পারছে না, সেই জায়গায় যখন চলে যায়, তখন সে হয়তো পরিবারের দ্বারস্থ হয় অথবা বন্ধু বান্ধবের দ্বারস্থ হয়। তো তখন কিন্তু সামাজিকভাবে তাদেরকে অনেক সময় দেখা যায় যে তার বন্ধু বান্ধব থেকেও তার সাথে মেশা, দূরত্ব, আত্মীয় স্বজন সবাই শুধু তখন তাকে সমালোচনার বস্তু হিসেবে সমালোচনা করে তাকে কর্নার করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু অনেক আত্মহত্যা অথবা অনেক ধরনের মানসিক রোগেও কিন্তু তারা আক্রান্ত হয়। এই যে বিভিন্ন ধরনের কথা এবং সামাজিক প্রেক্ষাপটে তাকে যে একেবারেই একঘরে করার যে বিষয়টা, এই বিষয়টা অনেক ক্ষেত্রে তারা মেনে নিতে পারে না। তো পরিবার এবং যার জীবনে এই জিনিসটা ঘটুক না কেন, তাকে এখান থেকে বের হতে কিন্তু মানে বেশ বেগ পেতে হয় এবং লম্বা সময়ও অনেকে আমি তো শুনেছি যে দেশের বাইরে চলে যেতে, কারণ এই দেশে থেকে পরিচিত গণ্ডির ভিতরে চলাফেরা করাটাও তার জন্য দুর্বিষহ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এই সমস্যাটা তৈরির আগে যদি আমরা তাদেরকে সচেতন করতে পারি, আমার কাছে মনে হয় সমস্যা নিয়ে আমরা আলাপ করছি যে, এবং যেই বয়সের ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা আলাপ করছি, এই বয়সের ছেলে মেয়েদের কিন্তু অনেক কৌতূহল থাকে যে এটা কেন হচ্ছে, এখানে আমি একটু করে দেখি, বা তারা আসলে লাইফটাকে অন্যভাবে এক্সপিরিয়েন্স করতে চায়। আমরা আকাশ সংস্কৃতি এখন খোলা, ইন্টারনেটের জন্য যোগাযোগের জায়গাটা খোলা, তো সেই জায়গায় তারা আসলে যা দেখছে সেটাকে তারা এক্সপ্লোর করতে চায় এবং এক্সপ্লোর করতে গিয়েই অল্প ইনফরমেশন নিয়ে এক্সপ্লোর করতে চায়। আমার কথা হচ্ছে যে অপরাধগুলো কিভাবে হচ্ছে সেটাও কিন্তু পুরোপুরি তাদের জানা থাকে না, সেটা একটা কারণ। তো মানে এই ধরনের সমস্যা যেই পরিবারেই ঘটুক না কেন, সেটা কিন্তু আসলে যে কোনো অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো অ্যাক্সিডেন্টের চেয়ে কম না, আমি এটাকে এভাবেই বলবো। এবং একটা মেয়েকে সেখান থেকে বের করে নিয়ে এসে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এটা কিন্তু পুরো পরিবারের যুদ্ধ। আর সোসাইটিতে যারা থাকেন তাদের আসলে সেই মুহূর্তে কি করণীয় থাকবে? আমার কাছে মনে হয় আমার আত্মীয়, আমার পাশের বাড়ির অথবা আমার পরিচিত যেই বিপদের সম্মুখীন হোক না কেন, আমাদের উচিত তার পাশে যেয়ে দাঁড়ানো। হ্যাঁ, আজকে এই বাড়িতে সমস্যা হয়েছে, কালকে ওই বাড়িতে হবে, কিন্তু আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রোটেক্ট করার জায়গাটাকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু এগুলো আলটিমেটলি কমে যাবে। ইউনিটি থাকলে যেটা হবে, একটা তো হচ্ছে যে মানে এই ধরনের সামাজিক নিরাপত্তা বলয় যদি তৈরি করা যায়, সেই ক্ষেত্রে মেয়েরা এমনিতেই অনেক সিকিউর হয়ে যায়, তারা কিন্তু অনেক ইনফরমেশন সরাসরি শেয়ার করবে, তারা কথা বলতে পারবে। আর একটা বিষয় আমাকে বলতেই চাই যে পরিবার যে একটা ইনস্টিটিউশন হিসেবে আগে কাজ করতো, সেই জায়গাটাও বোধহয় এখন অনেকটা দুর্বল হয়ে গেছে। সেটার সুযোগেই কিন্তু শুধুমাত্র ইন্টারনেট বা স্মার্টফোন থাকলে কি একটা মেয়ে এইসব জায়গায় জড়িয়ে পড়ে? তা কিন্তু না। যখন তার হাতে সময় থাকে, তাকে মনিটর করার মতো কেউ থাকে না, বা সে সারাদিন কি করছে সেই বিষয়ে কেউই খোঁজ খবর নেয় না। অথবা পয়সা আসছে, কিন্তু কোথা থেকে আসছে পরিবারের কোনো সদস্যই আসলে সেটা জানতে চাচ্ছে না, বা সে যেটুকু বলছে সেটুকুকেই যথেষ্ট ধরে নিয়ে এটার বিষয়ে আর ওনারা জানতে চাচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু সমস্যা তৈরির অন্যতম কারণ। তো ওই জায়গাগুলোতেও আসলে যে আমাদের এই বয়সী ছেলেমেয়েরা কি করছে, কোথায় যাচ্ছে, সেটা কিন্তু পারিবারিক যে আগে যেই বন্ধনটা ছিল, সেই বন্ধনটা যদি থাকতো, তাহলেও হয়তো কিছুটা আমি বলবো যে মনিটরিংটাও অনেকটা দুর্বল এখন। এবং আমরা অনেক সময় আজকে বাচ্চাদের কাছে শুনি যে আসলে তারা কি করছে, তারা রুমে দরজা বন্ধ করে আছে, সেটা আসলে বাবা মায়ের কনসার্ন হওয়া উচিত না। তারা লেখাপড়া করছে, লেখাপড়ায় ভালো করছে, তারা জীবনে এক্সেল করছে, রেজাল্ট ভালো, ওইটুকুই যথেষ্ট। কিন্তু আসলে ওইটুকুই কি যথেষ্ট? আমাদের আসলে ভেবে দেখা প্রয়োজন নৈতিকতার জায়গা, এবং আসলে আমরা কতটুকু করতে পারি, কতটুকু আমার জায়গা থেকে আমি কতটুকু যেতে পারি। হয়তো আমার বন্ধু অনেক দূর যেতে পারে, তাই বলে আমিও যেতে পারি কিনা, এই জায়গাগুলো, চিন্তার জায়গাগুলো তৈরি করার প্রয়োজন আছে।